সিভিলি আসতে হবে, পুলিশ ভাইরা থাকবে, মানে অন্যভাবে করলে মানে কৌশল অবলম্বন করতে হবে, তাহলে যেদিকে থাকবে হঠাৎ করে ঢুকতে হবে। এখন তোমরা কি করো? মেডিকেল পরীক্ষা করে আসছি ভাই। থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে হাসপাতালে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বলে উপদ্রব আছে। তার প্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান পরিচালনা করলাম। এই অভিযান চলতে থাকে, প্রতিনিয়তই চলতে থাকে, জনস্বার্থে আপনাদের যেমন চলতে থাকে। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ যখনই বলবে বা যখনই প্রয়োজন মনে করবে। স্যার আপনার নামটা? স্যার আমার নাম বাসুদেব কুমার। ওকে স্যার, আমি কোঅর্ডিনেটর হব যশোর সিভিল সার্জন। এখানে আপনারা আসছেন কি উদ্দেশ্যটা? আমাদের উদ্দেশ্য ছিল একটা র্যান্ডম ভিজিটে, যে আমরা টার্গেট ছিল সাডেন ভিজিটে আমরা যাবো, গিয়ে সার্বিক পরিস্থিতি দেখা, এখানে অনেক দালালের গ্রুপ আছে, আমরা এই বিষয়টা পর্যবেক্ষণ করা, একটা হাতে হ্যান্ড টু হ্যান্ড ধরতে পারতাম, তাহলে সেই মোতাবেক ব্যবস্থা আমরা প্রস্তুত ছিল। আমাদের সাথে পুলিশ সদস্য ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা যেহেতু সম্ভবত তারা বুঝতে পারে আমাদের দেখে হয়তো বা নোট করে ফেলেছে, আমরা হ্যান্ড টু হ্যান্ড হওয়ার মতো পাইনি। বাট আমাদের এই পদক্ষেপের কারণে আমার যেটা মনে হয় তারা ভবিষ্যতে একটু অ্যালার্ট হবে, সেইগুলো যদি র্যান্ডমলি থাকে আমার মনে হয় পরিস্থিতি অনেকটা আগে চিন্তা হয়। স্যার এই যে ক্লিনিক মালিকরা তো এর সাথে জড়িত আছে, এদের বিরুদ্ধে কোনো অভিযান আপনারা কি সিভিল সার্জন অফিস থেকে? যে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকে। আমাদের অফিসে আমাদের সিভিল সার্জন মহোদয়ের কাছে যখন কোনো এ বিষয়ে কোনো অভিযোগ আসে, জেলা প্রশাসকের সমন্বয়ে আমরা এই বিষয়ে নিয়মিত করে থাকছি। অভিযোগ আসলে এটা চলমান থাকবে। চলমান। ওকে, থ্যাংক ইউ।